ধন্যবাদ। পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে অন্যতম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওটি এত সময় থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন এটি কি হতে পারে। হ্যাঁ, ঠিক দেখেছেন। অত্যন্ত ভয়ঙ্কর একটি বশীকরণ এটি। এই বশীকরণটি খুব খাতারনাক। এই খাতারনাক বশীকরণ ভাই চালান সাবধানে কাজ করতে হবে। এটা দিয়ে সাধারণভাবে কাজ করলে হবে না, কারণ এগুলি নিষিদ্ধ কিতাবের এই কাজগুলি ইউটিউবে মানুষ দেয় না। তারপর আমি আপনাদেরকে দিচ্ছি। কেন দিচ্ছি জানেন? আমি সবসময় আপনাদেরকে বলি যে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগ মুক্তি, বান, বিদ্বেষণ, বশীকরণ, উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি, কারণ শিক্ষার জন্য। যেহেতু প্রশিক্ষণীয় চ্যানেল, আমি যদি সব ধরনের ভালো মন্দ ভিডিও আপনাদেরকে না দিই, আপনারা শিখবেন কোথা থেকে? তাই আপনাদেরকে দিয়ে থাকি। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। কি হবে তাহলে? আমি নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে এই ভিডিওগুলি সবার আগে আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা, এই পাওয়ারফুল চালানটি আপনারা কিভাবে করবেন? ভয়ঙ্কর চালান, এই ভয়ঙ্কর কামাখ্যার চালান কোনো খারাপ হয় না, মিস হয় না, ভুল হয় না। অত্যন্ত পাওয়ারফুল এই কাজটি খুব সহজে করতে পারবেন, সিম্পলিং ভাবে। অনেকে নকশাতে দেখলে মনে করবেন বা প্রশ্ন করবেন যে গুরুজি, আমি বললেন তো কামাখ্যা চালান, নকশাটি তাহলে এরকম কেন? এই ছোট্ট নকশাটি আপনাদের প্রয়োজন হবেই। কামাখ্যা চালান নামের জায়গাটা আপনারা যেরকম দেখছেন, তার কর্মটা ভিন্ন ভিন্ন হয়। নকশা দেখলেই সেটাকে আপনি নট অ্যালাউ করতে পারেন না, মানে অ্যালাউ করবেন না যে এরকম না, এটা হতে পারে না। নকশা এখানে যেরকম আছে অঙ্কন করা, ঠিক এভাবে আপনাকে অঙ্কন করতে হবে। এখানে কোনো ভুল আপনি ধরতে পারবেন না, কারণ ভুল ধরার ক্ষমতা আপনার নেই। ভুল যারা পূর্বের থেকে কাজগুলি যারা করে আসছে, আপনাদের সামনে রেখে গেছেন, তারা যেভাবে দিয়েছে ঠিক সেভাবেই আমরা কাজ করছি। আবার আমরা যেভাবে দেবো ঠিক এভাবে আপনারা কাজ করবেন। ঠিক আছে? এখানে কোনো ভুলের কিছু নেই। তো সেই প্রকৃত মূল আলোচনা যাওয়ার আগে আরেকটি কথা বলবো। আমাকে বাংলাদেশের বাইরে, মানে ইন্ডিয়া থেকে এক কুলাঙ্গার অনেকগুলি কথা বলেছে হোয়াটসঅ্যাপে। তো এই কুলাঙ্গারকে আমি প্রশ্ন করি, যেখান থেকে তুই আমাকে প্রশ্ন করছিস আমি সেখান থেকে তোকে জবাব দিই। আমি ইচ্ছা করলে তোকে ওই হোয়াটসঅ্যাপে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আমি তো তোর মতো অবৈধ বাবা মায়ের সন্তান না। আমি তোর মতন অমানুষ না, তার কারণে তোকে আমি কিছু বলতে পারিনি। তোকে আমি প্রশ্ন করি, তোর যখন জন্ম হয়েছে, পৃথিবীতে এসেছিস, তারপরে তোর মা দেখিয়েছিল যে এই লোকটা তোর বাবা। তো সারা জীবন দিয়ে তোর বাবাকে ওই লোকটাকে বাবা ডাকছিস। তোর মাকে কখনো প্রশ্ন করেছিস যে মা, এই লোকটা আমার সঠিক বাবা কিনা? জিজ্ঞেস করছিলি একবারও? তোর মা জানে তোর বাবাকে, তাই না? তুই দেখেছিস তোর কিভাবে জন্ম হয়েছে? তুই যেহেতু দেখিসনি যে তোর কিভাবে জন্ম হয়েছে, ঠিক তেমনি ভাবে এই তন্ত্রর জন্ম কোথায় হয়েছে, কিভাবে জন্ম হয়েছে, সেটা তন্ত্র ও রচিতা যারা, তন্ত্র গুরু যারা, তারাই সেই সারমর্মটা জানে। তন্ত্রর শ্রেষ্ঠ গুরু বাবা স্বয়ং শিব নিজে। জানিস তুই? তোর মতো কুলাঙ্গার কি জানবে? তুই তো তোর নিজের গোত্রই জানোস না, নিজের জন্ম কোথায় সেটাই জানিস না। তো
অভিশাপ কিনে নিতে হয় না, অভিশাপ এমনিতেই চলে আসে। যেটা তোর প্রতি চলে গেছে, আমার অভিশাপ, তোর ধ্বংস অনিবার্য। বাজেয়াপ্ত হয়ে যাবে তোর সংসারটা। লিখে রাখ, সময়ের অপেক্ষা কর। আর কিছু বলবো না তোকে আমি। তো আজকের যে মূল আলোচনা, মূল উদ্দেশ্য, চলুন সর্বপ্রথম আমরা যন্ত্রটি দেখে নিই। দুইটা কথা বললাম কেন জানেন? অনেক কষ্ট নিয়ে বললাম, এরকম কথা আমি কখনো বলি না। ও আমার সাথে যে ভাষা ব্যবহার করেছে, ভাষাগুলো বেশি না ভালো না, অত্যন্ত খারাপ। আপনারা শুনলেন, যদি কেউ শুনতেন আপনাদের শরীরের পশম শিউরে উঠত। তো জারজদের সাথে আর বেশি কোনো কথা বলার প্রয়োজন হয় না, যতটুকু বলার বলেই দিয়েছি। বাদ বাকিটা ওর সময়ের অপেক্ষা করবো, কাজ হয়ে যাবে। তো চলুন আপনার যন্ত্রটি দেখে আসি, তারপরে নিয়মটি বলে দিচ্ছি আপনাদেরকে। এই যে যন্ত্রটি দেখেছেন, এই যন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। খুব সিম্পল ভাবে আপনারা কাজটি করবেন, অত্যন্ত পাওয়ারফুল। এই যে বললাম, বশীকরণ। যত দূরে থাকুক না কেন, একবারে সুরসুর করে চলে আসবে। সঠিকভাবে যদি কাজ করতে পারেন, সঠিক নিয়মে কাজ করতে পারেন, সঠিক সফলতা অর্জন করতে পারবেন। আমার আশীর্বাদ থাকবে। কিছু লোক আছে বর্তমানে চ্যানেলে 1 মিনিট 2 মিনিট থাকে, চ্যানেলে এসে ভিডিও ডাউনলোড করে চ্যানেল থেকে বেরিয়ে যান। তাদেরকে বলছি, লাভ নেই কোনো। আপনি বেরিয়ে যাবেন, আপনার কোনো লাভ হবে না। আপনি আমার যদি আগে অনুমতি নিয়েও থাকেন, তারপর অনুমতি আমি তুলে নিলাম, আপনার কোনো কাজ হবে না আমার চ্যানেল দেওয়া তন্ত্রমন্ত্র দিয়ে। কারণ আমি আপনাদের জন্য এত সময় নষ্ট করি, এত সময় কথা বলি, এত কিছু মূল্যবান জিনিসগুলো দিই, আর আপনাদের 2-4 মিনিট সময় বসে কথা শুনতে আপনাদের কষ্ট হয়ে যায়, তাহলে আপনি কি কাজ করবেন? আপনি আপনার লাভের জন্য এসেছেন, আপনার লাভ নিয়ে থাকেন। আমার চ্যানেলের তন্ত্রমন্ত্র দিয়ে আপনার কোনো কাজ হইতো না। আমার কোনো অনুমতি নেই আপনার উপরে। যদি কাউকে আমি আগে অনুমতি দিয়েও থাকি, সেটাও আমি তুলে নিলাম। আর এখন যারা যদি এইভাবে কেউ অনুমতি নিয়ে কাজ করতে চান, আপনাদের কাজ হবে না। কারণ আমি দেখি না, সৃষ্টিকর্তা দেখেন। আর সৃষ্টিকর্তা যেহেতু দেখেন, আমি তাকেই বলবো যে যারা প্রকৃতভাবে আমাকে ভালোবাসে না, আমিও তাদের ভালোবাসি না। ভালোবাসা এরকম একটা জিনিস যেটা নিঃস্বার্থে ভালোবাসতে হয়। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই ভালোবাসা। কিন্তু আপনারা স্বার্থের জন্য কিছু সময় থেকে তারপরে চলে যান আবার অন্য জায়গায়। জানগা, আপনাদের ব্যাপার। আমি বলবো না যে আপনারা কেন বসে থাকেন। তো যাই হোক, তাদের প্রতি আমার অনুমতি থাকবে না, এতটুকু বললাম। তো যাই হোক, আজকে এই যন্ত্রটি আপনি খুব সুন্দরভাবে কাজ করবেন। আপনি এই যন্ত্রটি খুব সুন্দরভাবে সাদা কাগজে মেশকো জাফরান কালি দিয়ে অঙ্কন করবেন। সাদা কাগজে মেশকো জাফরান কালি দিয়ে অঙ্কন করবেন, যেভাবে আছে হুবহু ঠিক এভাবে অঙ্কন করবেন কিন্তু, ঠিক আছে? তবে এই যে আপনি যার উপরে কাজটি করবেন, সেই লোকের নাম কিন্তু অবশ্যই যন্ত্রের মধ্যে আর যন্ত্রের নিচে লিখতে হবে, নকশার নিচে লিখে। এটা কি আপনি কাঙ্ক্ষিত ব্যক্তি যে বাড়িতে থাকে, সে বাড়ির দিকে মুখ করে একটি প্রদীপে জ্বালিয়ে দেবেন। আপনাকে আমি ক্লিয়ার ভাবে বলতে পারি, সলতেটি যদি আপনি ওইভাবে জ্বালিয়ে দেন, আপনার কোনো ঘি লাগবে না, তেল লাগবে না, কিচ্ছু লাগবে না। প্রদীপের উপরে রেখে মাথায় আগুন জ্বালিয়ে দেবেন, ওই বাড়ির দিকে মুখ করে। এই কাজটি একদিন আপনার করলে হতো না, একসাথে কাজটি 21 দিন করতে হবে আপনার, কোনো মিস হবে না। 21 দিনের আগেই আপনার কাজ হাসিল হয়ে যাবে। কাজ হাসিল হয়ে গেলে আর আপনার করার, যখন লোক চলে আসবে তখন আপনার করার দরকার নেই। আপনি আপনার মতন করে নিজের করে নেবেন। অবহিত কাজে ব্যবহার করলে কারো সফলতা আসবে না। অবহিত কাজে ব্যবহার করলে আপনার কোনো লাভ হবে না, কোনো ফল আপনি পাবেন না। এটাই বিপরীত হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আমি একবার ক্লিয়ার ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসা আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। কোথাও যদি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয়, কমেন্টে লিখবেন।
যারা ভিডিওতে সফলতা পাচ্ছেন, ভিডিওতে কাজ করে তারা আনন্দিত হচ্ছেন, তাদেরকে বলবো আপনারা অফলাইনে ফোন করে আমাকে বলার কোনো প্রয়োজন নেই। আপনি যে ভিডিও দিয়ে কাজ করে উপকৃত হয়েছেন, সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনি লিখবেন আপনার এই কথাগুলি। আপনার এই কথাগুলি ওখানে লিখলে যারা লোক আছে, আমার দর্শক শ্রোতা যারা আছে, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আছেন, তারাও উপকৃত হতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। বেশি ভিডিওতে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। জয় গুরু।